আচ্ছা বলো তো, তোমাদেরও আমার মতো কার কার যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে হয়? আমার তো বাপু ভীষণই হয়। কি করব বলো, সব সময় তো আর বাজার থেকে কিনে আনা সম্ভব হয় না। তাই আমি যখন তখন বাড়িতেই হুটহাট করে মিষ্টি বানিয়ে ফেলি। সেই রকমই আজও একটা মিষ্টির রেসিপি বানিয়েছিলাম, আর সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো নমস্কার বন্ধুরা, স্বাদবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বানাবো মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে অনেকগুলো ছোট ছোট পান্তুয়া। তার জন্য আমি এখানে একটা কাপ মাপ করে নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো লিকুইড দুধ, আর ওই কাপটারই মাপ করে নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ময়দা। ময়দাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করব আপনারা ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। এবার ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 1 চিমটে মতো দিয়ে দিচ্ছি খাবার সোডা, আর দিয়ে দেবো 1 চামচ মতো গাওয়া ঘি। এতে করে সুন্দর মিষ্টির মধ্যে একটা ফ্লেভার আসবে, খেতেও বেশ ভালো লাগবে। এবার সব কিছু খুন্তি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি মিশ্রণটা কড়াটা থেকে নামিয়ে একটা থালা হোক বা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে এভাবে গরম থাকা অবস্থাতে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তবে খুব বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না, তাহলে আবার হাত পুড়ে যাবে। এইভাবে অনবরত হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এমনভাবে মাখতে হবে যাতে মিশ্রণটা পুরোপুরি একদম মসৃণ হয়ে যায়। এবার অল্প অল্প করে হাতের মধ্যে এভাবে ডো নিয়ে ছোট ছোট শেপের মিষ্টি বানিয়ে নিলে রেডি হয়ে যাবে। দেখুন আমি এখানে প্রায় 15টা মতো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার চলে যাব সরাসরি রান্নাঘরে। কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা যখন মাঝামাঝি গরম হয়ে যাবে সেই অবস্থাতে একটা একটা করে মিষ্টি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। খুব বেশি গরম অবস্থায় তেলের মধ্যে মিষ্টিটা দেওয়া যাবে না। এইভাবে মিষ্টিগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই দেখুন একটা পাশ লাল হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে খুব সাবধানে আরেকটা পাশও আমি উল্টে পাল্টে নিচ্ছি। এই অবস্থায় আমি কয়েকটা মিষ্টি তুলে নেব, কারণ কয়েকটা মিষ্টি অল্প একটু সাদা সাদা রাখবো, আর কয়েকটা মিষ্টি আমি ডিপ ফ্রাই করে নেব। সেই জন্য বাকি মিষ্টিগুলো আরেকটু ভালো করে ভেজে নেব, তাই কড়ার মধ্যে রেখে দিচ্ছি। আবারও একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে দুটো পাশই ভালো করে একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। মিষ্টি খেতে কিন্তু আমরা কম বেশি সকলেই ভালোবাসি, আর সেই মিষ্টিগুলো যদি নিজের হাতে বাড়িতে বানানো হয় সেই মিষ্টির স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। আর আমি আজকে খুব সহজভাবে এই মিষ্টিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনারাও খুব সহজে বাড়িতে মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু মিষ্টিটা খুবই সুন্দর হয়। এবার কথা বলতে বলতে অন্য মিষ্টিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। অন্যদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি একটা কাপ মেপে 1 কাপ চিনি। ওই কাপটা মাপ করেই 2 কাপ দিয়ে দিচ্ছি জল। দিয়ে চিনিটা জলের মধ্যে ভালো করে ফুটতে দেব যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। একটা সুন্দর মিষ্টি ফ্লেভারের জন্য একটা ছোট এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে জাল দিয়ে চিনিটা ভালো করে গুলে নিতে হবে। দেখুন এভাবে প্রায় 7-8 মিনিট মতো ফুটিয়ে নেবার পর চিনির শিরাটা কিন্তু মিষ্টির জন্য একদম তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু কোনো তার বিশিষ্ট শিরার প্রয়োজন হয় না। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ওই ফুটন্ত শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে একটু দুটো পাশই উল্টে নিলাম যাতে দুটো দিকে ভালো করে রসটা ঢুকতে পারে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো জাল করে নেব। তার বেশি কিন্তু করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। 5 মিনিট হয়ে গেছে, আবারও ঢাকাটা খুলে একটু উল্টে পাল্টে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি এই রকমই 2 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে সারা রাত্রিও রেখে দিতে পারেন, পরের দিন সকালে এটা উঠে পরিবেশন করতে পারেন। দেখুন আমি 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, ফিরে এসেছি 2 ঘন্টা পর।
কত ছোট ছোট মিষ্টিগুলো দেখছেন ফুলে পুরো ডবল হয়ে গেছে। আর এগুলো এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর যেহেতু অনেকটা পরিমাণ গুঁড়ো দুধ দেওয়া থাকে তাই খেতে কিন্তু গুঁড়ো দুধের ফ্লেভারের জন্য দুর্দান্ত লাগে। আপনারাও খুব সহজে এরকম মিষ্টি বানিয়ে বাড়িতে সকলকে পরিবেশন করে দেখতে পারেন। সবাই আশা করি খুবই প্রশংসা করবে। একটা মিষ্টি আমি প্লেটের মধ্যে আপনাদেরকে তুলে নিয়ে কেটে দেখাচ্ছি ভেতর থেকেও মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা আশা করি কাটাটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। আপনাদেরকে আমি হাত দিয়েও এভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম এতটাই নরম যে হাত দিলেই মনে হচ্ছে ভেঙে যাবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, 1 কাপ গুঁড়ো দুধ আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কত সহজে বাড়িতেই এরকম বেবি সুইট আপনারাও তৈরি করে নিতে পারবেন। আর এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়, একদম দোকানের মতো নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আপনারাও অবশ্যই বাড়িতে যে কোনো দিন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর তারপর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছিল। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।